দারুণ ওরা গেয়েছে। কিছু, কিছু বাচ্চারা তো আনএক্সপেক্টেডলি এত ভালো গেয়েছে যে আ আমরা পুরো প্যানেল আমরা হতবাক হয়ে গেছি। ওদের আ মানে গায়কী, ওদের এক্সপ্রেশন, ওরা যে অনুভূতি দিয়ে গেয়েছে, অসাধারণ গেয়েছে। কিন্তু এইটুকু আমি বাচ্চাদের জন্য বলব যে ওদের মধ্যে কোনোভাবে যেন কোনো অহংবোধ না আসে। তারা তাদেরকে যদি আমরা কোনো প্রশংসা করে থাকি, ওই প্রশংসার মূল্যটা যেন রাখে। প্লাস এই প্রশংসার পরে যেন আরো বেশি ওরা যেন প্র্যাকটিস করে, যেন ওরা পরের দিকে যেতে পারে এবং পরের রাউন্ডে কেন একদম ফাইনাল পর্যন্ত যেতে পারে। আমি এটাই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হেমায়েত হোসেন জুয়েল। আমি বাংলাদেশ টেলিভিশনে নিয়ন্ত্রক হিসাবে কর্মরত আছি। আর ময়মনসিংহে আমি মূলত এসেছি নতুন কুড়ি ২০২৫-এর আহ্বায়ক হিসাবে দায়িত্ব। আসলে প্রতিটা বিষয় ৫ জন করে তো, এর মধ্যে আবার ক, খ আছে। আমি ১০ জন করে। ১০ জন করে যাবে। আমাদের ১২টা বিষয় মোটামুটি ১২০ জনের মতো ঢাকাতে যাবে ময়মনসিংহ থেকে। তো এটা আমরা যারা সিলেক্টেড হবে, যারা ভালো করবে তাদের আমরা এসএমএস এর মাধ্যমে মেসেজ করে দিব, প্লাস ওয়েবসাইটে আমাদের লিস্ট টানিয়ে দিব। বা যারা ভালো করতে পারে নাই তাদের লিস্টও আমরা ওয়েবসাইটে তারা কত মানে মার্ক পেলো, হ্যাঁ নাম্বার পেলো, এটা আমরা ওইখানে আপলোড করে দিব। ধন্যবাদ। কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা ওভারকাম করেছি। এখানকার যে বাচ্চারা এবং তাদের অভিভাবকরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে আমি বলবো অংশগ্রহণ করেছে এবং আমরা খুব ভালো একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে আমি সদস্য সচিব মোহাম্মদ হাসান রিয়াদ, বিভাগীয় অডিশন কমিটি ময়মনসিংহ। আর আমি বলবো এখানকার মানুষজন খুব আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছে এবং ওনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। প্রশিক্ষণ নেওয়া সবকিছু বিষয়টাই। আমি বলব যে এই বিষয়ের উপরে যদি বাচ্চাদেরকে আস্তে, আস্তে যদি ইনভলভ করা যায়, তাহলে বাচ্চারা তাদের সুন্দর সময়টা এখানে তারা দিতে পারবে। তারা এলোমেলোভাবে তারা এলোমেলো হবে না। তো আজকে ময়মনসিংহ বিভাগে আমি এসে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, এই প্রতিভাগুলা ছিল। এই প্রতিভাগুলো এতগুলো বছর আসলে প্রতিভাগুলোকে আমরা বিকশিত করতে পারিনি। আমাদের ব্যর্থতা। এখন সেটা যখন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই প্রতিভাগুলোকে আমাদের বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। এদের কাউকে না কাউকে দিয়ে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। আমি এটা আশা করি। আর এখানে আমরা যে বাচ্চাগুলো আমরা দেখেছি, এখানে তো আমি ছিলাম আপনার নজরুল সঙ্গীতে, আধুনিকে আর হামদা। ওখানে খুবই ভালো লেগেছে যে কিছু কিছু বাচ্চা এত সুন্দর করে তাদের গায়কিটা ছিল আর এত সুন্দর করে তারা গিয়েছে। তখন আমার একটা জিনিস মনে হয়েছে যে আল্লাহ পাক এই যে গড গিফটেড তাদের গলাটা এইভাবে দিয়েছিল, এটা আমরা না আসলে আর এই নতুন করে না হলে আসলে আমরা এটা বুঝতে পারতাম না, আমরা জানতেও পারতাম না। তা এটার জন্য শুকরিয়া আল্লাহর কাছে যে এটা এই নতুন করে যেন চলমান থাকে। এটা আমি বলবো যে আমাদের বাচ্চাগুলা যেন প্রতিভাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে এবং বাচ্চারা ঢাকায় যারা যাবে বা যারা না যাবে সেটা বিষয় না, যারা অংশগ্রহণ তো সবাই করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে গার্জিয়ানরা এখানে নিয়ে আসছে। এই যে বাচ্চারা একটা মানে ঈদের আনন্দের মতো একটা মানে